তো আজকে আমরা ভিডিও শ্যুট করতে বেরিয়েছি, ভিডিও ছবি দুটোই। একদমই বেরোনো হয় না, অনেক মাস পর বেরোনো হলো। মাস পর আর দুটো শাড়ি এর মধ্যে পাল্টালাম, অনেক কষ্ট করছি আজকে। লাস্ট মানে 2024-এ মনে হয় শাড়ি পাল্টে এরকম ফটো তোলা বা কিছু হয়েছে, পুরো 1.5 বছর হয়নি। আবার এবার গিয়ে আবার বাগানে জামা কাপড় পরে আবার গাছ লাগানো আছে। আর এই আমাদের ছোট্ট বাচ্চা ক্যামেরা যা ফটো ওঠে সেটাই অনেক। আমাকে সাথ দিচ্ছে আমাদের ফটোগুলো, তাও সব ফটো নয়, এতদিন আমাদের মোবাইলেই হতো। এটা বার করার, এটা চার্জ দেওয়ার মতন আমাদের সময় নেই, আমরা পাচ্ছি না সময়। ওই জন্য আজকে মানে শিবা যেহেতু থাকতে পারছি না, আমি নেই বলেই হচ্ছে না, আমি থাকলে ছবি টবি ভিডিও টিডিও হয় ভালোই। এটা বার করেছে, চার্জ দিয়েছে আজকে। চলুন দেখতে থাকুন ভিডিওটা। প্রাকৃতিক পরিবেশ চারিদিকে প্রাকৃতিক পরিবেশ, এখানে তো কোনো আওয়াজ নেই। পাখিটা আজকে পাখিটা কম ডাকছে। তো এখন মা দোল খেতে এসছে, আমি মা দুজনাই, আর পেছন দিয়ে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছেন। এই জায়গাটায় আগেও আমরা খুব দোল খেতাম, অনেক দিন পর আসা হলো। চারিদিকে জঙ্গল হয়ে গেছে, ভয় লাগছে সাপ খোপ না চলে আসে। তাও দোল খেতে বাবা, ছোট হেলা সাপ দেখলে তুমি তো অবস্থা খারাপ। একটু আগে একটা দেখলাম, মানে ভিডিও শুট করতে করতে আমাদের মাঝখান দিয়ে বেরিয়ে গেল সাপটা। না আমি দেখাইনি, তাকাতে তাকাতে একটা সাপ বেরিয়ে গেল মাঝখান দিয়ে। দুদিকেই জঙ্গল ছিল, এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে ঢুকে গেল। চলো, অনেক দোল খাওয়া হয়ে গেছে। একটু আগেই আমরা একটা স্লো মোশন ভিডিও বানালাম, প্রচণ্ড জোরে দোল দিয়েছিলাম, মা উড়ে চলে যাচ্ছিল। দাঁড়াও দাও, এখন সবচেয়ে বেশি দোল দিয়েছি, এখন উড়ে না যায়। স্ট্রেস রিলিফ কাজ করে, স্ট্রেস রিলিফ, মাথাটা ঠান্ডা হয়। এত কাজ তো মাথাটা একটু ঠান্ডা হয়। মাথা ঠান্ডা করার জন্য দোল খাওয়াতে নিয়ে এলাম, না হলে বাড়িতে যে অবস্থা করছে, যা রেখে যাচ্ছে। মাঝে মধ্যে দোল খাওয়াতে নিয়ে আসতে হবে, আমি না থাকলে বাবুই, না থাকলে বাবা, রিয়ানকে আসতে হবে। চলো, অনেক দোল খেতে, চলো। শিবা ঠিক বুঝতে পারবে, ওই জন্য শিবা নিচ্ছে। ফুল হয়েছে আমাদের ওই ইয়েটার মতন অনেকটা দেখতে লাগছে, বল? হ্যাঁ, ঝুমকলতাটার মতন ফুলটাও ওরকম অনেকটা লাগছে। কিন্তু হবে কি, শেকড় মেকড় না থাকলে, মানে শেকড়টা কোথায় আছে সেটাই বুঝতে পারছি না। ধরো এইখানে শেকড় আছে, এটা শুরু, আর এটা অনেক বড় গাছ তো, এটা শিকড় পাবি না, এইগুলোই তো শিকড়। এই দুটোই নিয়ে যায়। এগুলো তো লতানি গাছ। এই দেখো, এগুলো হয়ে যাবে, আই থিঙ্ক ছাওয়াতে দিতে হবে, ছাদের শেডে দিয়ে দেবো। দেখাচ্ছ, দুটো নিলাম আমরা, দেখুন ফুল হয়েছে। এটা অনেক ঝুমকোলতার মতো না, ছোট ভার্সন, কি সুন্দর দেখতে। আমি ভাবিনি যে রাস্তা থেকে পেয়ে যাবো, সত্যি। এটা অনলাইনে 1200 টাকা বিক্রি হয়, আর এমনি নার্সারিতে পাওয়া যায় না। চলো, তো আমরা এখন বাড়ি যাচ্ছি, গাছ টাছ সব নিয়ে নিয়েছি, আর দেখুন কেমন জঙ্গলের মধ্যে দিয়ে বাড়ি যাচ্ছি। এটাই আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। উপরে আমবাগান, কাঁঠাল বাগান ভর্তি। এই সেই কাঁঠাল বাগান। চলো, এটা দিয়ে রাস্তা আছে তো, ওই তো সোজা সোজা, এটা দিয়ে তো গিয়েছিলাম আমরা। ও জল আছে, দুর্গম রাস্তা দিয়ে বাড়ি যেতে হচ্ছে আমাদের এখন। বাবা, কদিন পর তো এরাই জায়গা করে নেবে আম গাছগুলো। এটা দিয়ে চলো। আমাদের পায়েস পাতা গাছ এত হয়ে গেছে যে টেনে নিয়ে নাও, টানো টানো টানো,
এই দেখুন এতগুলো পায়েস এতগুলো পায়েস পাতা গাছ বেরোলো একটা পায়েস পাতা গাছ থেকে। ছোট্ট পুঁতেছিলাম, 1 বছরে এরম সাইজ হয়েছে সব, পুরো আনার। মানে এগুলো ঘর সাজানোর জন্য বেস্ট হবে, ঘরেও দিতে দেবো ভাবছি। এখানে জাস্ট দুটো রাখলাম, এই দুটোই এনাফ, নাহলে পুরো বাগানটা জোড়া করে নিচ্ছিল ওরা না। দেখতে খুব সুন্দর পাতাগুলো, আর গন্ধে মোমো করছে যেই টেনেছি। ঘরে দিলেও গন্ধ ছাড়বে। হুম। তো এখন ধুয়ে নেওয়া হচ্ছে গাছগুলো ভালো করে। এটা আমরা এক্সপেরিমেন্ট করবো একটা ঘরের মধ্যে দিয়েও। চলো তোলো।